এর মধ্যে অনেক রকমের জীবজন্তু রয়েছে। একদিন অথবা দুদিনের জন্য চলে আসুন না প্রকৃতির কোলে নিজেকে উন্মুক্ত করতে। একদিন অথবা দুদিনের জন্য প্রকৃতিকে আপন করে নিতে চান, তাহলে চলে আসুন না আসানসোল থেকে মাত্র 30 কিলোমিটার দূরে পুরুলিয়ার এক পাহাড়ি গ্রাম, যার নাম বরন্তী। তাই এত সকালবেলা 6টার সময় যেখানে এসে আপনারা প্রকৃতিকে অনেক কাছ থেকে দেখতে পারবেন, ভুলে যাবেন শহরের একঘেয়ে জীবনযাপন, নিজেকে একটা অন্য জায়গায় আবিষ্কার করতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বরন্তী লেক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ঘোরার মতো 3টি সার্কিট আছে। একটা হলো অযোধ্যা সার্কিট, একটা হলো ঝালদা সার্কিট এবং আরেকটা হলো গড় সার্কিট। আমরা এসে উঠেছি সেই গড় সার্কিটেরই বরন্তী লেকে। আপনারা গড় সার্কিটে আসলে গড় পঞ্চকোটের ওখানেও থাকতে পারবেন, কিন্তু আমরা একটু নিরিবিলি স্থান পছন্দ করেছি, যার জন্য আমরা এসেছি এই বরন্তী লেকের এখানে। কুয়াশাচ্ছন্ন ভোরের সকাল। এখানেই কালকে রাত্রেবেলার দিকে হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে, যার জন্য পুরো এলাকাটা কুয়াশাতে ভরে গেছে। বাড়ি এখানে? তোরা কোথায় যাচ্ছিস এত সকালবেলাতে? কোথায় স্নান করতে যাচ্ছিস? হ্যাঁ, কোথায়? ছোট পুল। এই যে এইখানে? তাই এত সকালবেলা 6টার সময় তোরা পড়াশোনা করিস? কোথায় পড়িস? তাই তোর নাম কি? তোর নাম কি তোদের? সুমন করা। তোর নাম? তাই শহরের কোলাহলমুক্ত জীবনকে বিদায় জানিয়ে একদিন অথবা দুদিনের জন্য চলে আসুন না প্রকৃতির কোলে নিজেকে উন্মুক্ত করতে। এত সুন্দর প্রকৃতি যে আমাদের জন্য অপেক্ষা করে আছে, সেটা তো আমরা না দেখলে বুঝতেই পারতাম না। এখানে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো পলাশ গাছ। এই গাছে যখন দোলের সময় আপনারা যদি এইখানে কেউ ভিজিট করেন, তাহলে তখন এখানে এসে দেখতে পারবেন এই গাছে পুরো পলাশ ফুলে ভরে গেছে। ডাইনিং রুম হলো আমাদের হোটেলের কিচেন। এখানে আপনারা যা যা খাবেন হয়তো রান্না করে দেবে এখান থেকে। এবং এদিকে হলো রিসেপশন, এদিকে হলো দোতলার কাজ চলছে, তো এদিকে হলো সোজা গেলে এদিকে রিসেপশন হলো আমাদের হোটেলের রিসেপশন। তো জাস্ট রিসেপশনের এখান থেকে বাইরের ভিউটা দেখুন। এখান থেকে জাস্ট এক কথায় অসাধারণ একটি ভিউ। ম্যানেজার দাদা বসে আছে। আপনার নাম কি? আমার নাম বাপ্পাদিত্য গড়াই। আমাদের এখানে কি কি রুম অ্যাভেলেবেল আছে? আমাদের এখানে কটেজ, ট্রেন, এখানে টেন্ট। তা ধরুন আপনাদের এখানে যে রুম আছে, এখানে কেমন টাইপের রুম আছে আপনাদের? আপনি এসি নন এসি দুটোই পাবেন। এখানে রুম রেট এসি নিলে 1200, নন এসি 800। ধরুন আপনাদের এখানে ধরুন যারা ট্রেনে আসবে তাদের জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা ট্রেনে গাড়ি পাঠিয়ে দেবেন? হ্যাঁ। তাদের গাড়ি ভাড়া কেমন কি পড়তে পারে? এখান থেকে গাড়ি ভাড়া বেশি পড়ে না। আবার যদি টোটো, মানে ম্যাক্সিমাম সব টোটোতেই আসতে পছন্দ করে। টোটোতে এলে ভিউটা খুব সুন্দর দেখা যায়। টোটোতে 300 টাকা করে ভাড়া নেয়। টোটোতে এর কাছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটি? এখানে কাছে পাবেন মুরাড্ডি। টোটো ভাড়া আরো কম। আর মধুকুন্ডা, মানে এই দুটো স্টেশন থেকে আসলে কাছে হবে। হ্যাঁ। এবার আদ্রা হয়ে আসলেও তো ডাইরেক্ট ট্রেন শুনেছি আদ্রাতে নামে, মুরারডিতে আসে না ট্রেন। তাহলে আদ্রাতে আসলে আদ্রার থেকেও আপনারা গাড়ি, তাতে গাড়ি ভাড়া কেমন কি পড়তে পারে ওটা বলতে পারবেন না? আর আপনাদের এখানে খাবার দাবার সমস্ত কিছু সব রকমের সিস্টেম আছে খাবারের? আপনাদের এখানে খাবারের মধ্যে মোটামুটি আপনাদের কি প্যাকেজ সিস্টেমও আছে নাকি? প্যাকেজ সিস্টেমও আছে, আবার থালি সিস্টেমও খেতে পারে। থালি ধরুন কেউ যদি মাথা পিছু বলে আমি থাকবো এবং খাওয়া দাওয়া করবো, তাতে তার রেট কি পড়তে পারে? তাতে আপনার মানে সিজনাল বলে একটা কথা আছে, এমনি পার হেড তোমার 1200-র মধ্যে চলে আসবে। পার হেড 1200-র মধ্যে রুম নিয়ে খাবার দাবার নিয়ে। 1200-র মধ্যে। চলুন আপনি আমাদেরকে একটা টেন্ট একটু দেখাবেন। তো দেখুন টেন্টটি একদম পুরো ঝাঁ চকচকে একটি টেন্ট। একজন, দুজন, তিনজন এই টেন্টের মধ্যে থাকতে পারবে। একটি আলমারি রয়েছে, আপনারা এর মধ্যে সমস্ত জামা কিছু রাখতে পারবেন এর মধ্যে। টেন্টের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট, বাথরুম, এবং এখানে রয়েছে একটি ওয়েস্টার্ন কোমোড রয়েছে এর মধ্যে।
থেকে আর এক অ্যাঙ্গেল থেকে, অন্য একটি অ্যাঙ্গেল থেকে আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্টের ভিউটি দেখুন। বাইক নিয়ে আমরা এখন যেতে চলেছি বরন্তী লেকের দিকে। কালকে বিকালেও আমরা গেছিলাম, কিন্তু কালকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই আমরা বরন্তী লেকের দিকে এখন আবার যেতে চলেছি। সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো পাশে রয়েছে একটি রিসর্ট অরণ্যক, এখানে একটি রিসর্ট রয়েছে। এখানে এসে বরন্তী গ্রামের সাথে ঘুরে নিতে পারবেন পুরুলিয়ার গড়পঞ্চকোট সার্কিট, যার মধ্যে গড়পঞ্চকোট মন্দির, পাঞ্চের ড্যাম, জয়চণ্ডী পাহাড়, মাইথন ড্যাম ইত্যাদি রয়েছে। আমরা বরন্তী লেকের সকালবেলার দৃশ্য দেখে রওনা দেব আজকের অন্যান্য সাইট সিনের জন্য। বাইক নিয়ে চলে আসলাম এখন বরন্তী লেক। সেই লেকের পাশেই অবস্থিত বরন্তী ড্যামের এখানে। এদিকেই হলো বরন্তী ড্যাম। এখানে কটা গেট করা আছে। লেকের জল এই ড্যামের মাধ্যমে ওইদিকে কিছু ক্যানেল টাইপের আছে, ওই ক্যানেলের ওইদিকে পাস করা হবে। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা হলো বরন্তী ফরেস্ট। ঠিক ড্যাম, সেই ড্যামের পাশেই অবস্থিত পুরো এটা হলো বরন্তী ফরেস্ট। এই যে বরন্তী ড্যাম, এখানে 3-4টি গেট আছে টোটাল। এই 4টি গেটের থেকে দেখুন এই যে জল পড়ছে। ড্যামের জল ওইখান থেকে, ওই গেট থেকে এসে এখান থেকে এই ক্যানেল মতো গেট টাইপের করা, এখান থেকে এইভাবে বেরিয়ে যাচ্ছে দেখুন ঝর্ণার আকারে। রয়েছে আমরা দেখুন এখানে আশেপাশে যতটা দেখছেন এটা হলো পুরো সম্পূর্ণ বরন্তী ফরেস্ট। পুরো বরন্তী পাহাড় একদম পুরো দেখুন, পুরো একদম ডিম্বাকৃতি শেপ টাইপের হয়ে আছে পাহাড়। এবং এর মধ্যে অনেক রকমের জীবজন্তু রয়েছে। যেমন এরা বলল এখানে বেসিক্যালি বুনো শূকর, তারপরে হলো আপনার হরিণ, এবং বলছিল চিতাবাঘ নেই যদিও, কিন্তু বলছে থাকতেও পারে, না থাকার কিছুই নেই। এত সুন্দর ভিউ, এর সামনে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। পেছনে দেখুন কতটা সুন্দর লাগছে ওই পাহাড়। দেখে ক্যামেরাতে ছোট মনে হলেও পাহাড়টা কিন্তু অতটাও ছোট নয়, পাহাড়টি যথেষ্ট বড়।